হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু সিগমা স্টোরি। এমন একটি লাইব্রেরি যেখানে রাত 12টা বাজলেই সকল প্লাস্টিকের খেলনাগুলো জীবন্ত হয়ে উঠত। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি মাঙ্কি ম্যাজিক অ্যানিমেশন মুভিটি। তো মুভি শুরুতেই আমাদের একটি লাইব্রেরিকে দেখানো হয়। সেখানে রাত ঠিক 12টা বাজে সব প্লাস্টিকের খেলনাগুলো জীবন্ত হয়ে উঠত। আজকে হলরুমে তাদের একটি পার্টির আয়োজন করা হয়েছে। স্টোরির মেইন হিরো লিটল মাঙ্কিও সেখানে উপস্থিত হয়, যার নাম হলো সানউইওয়ান। পার্টিতে সকল খেলনারাই উপস্থিত হয়। সেখানে লিটল মাঙ্কির বন্ধু কিকিও আসে। লিটল মাঙ্কি একটু বেশি স্টাইল দেখাতে গিয়ে সেখানে নিচে এসে পড়ে যায়। তখন কিকি তাকে বলে, এসব করা বন্ধ করো, তুমি তো আর কোনো আসল মাঙ্কি কিং নও। জলদি চলো, এখনই ডান্স শুরু হয়ে যাচ্ছে। সবাই সেখানে অনেক মজা করছিল। প্রতি বছরই সেখানে একটি কম্পিটিশনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ম্যানেজার তখন লাস্ট ইয়ারের উইনারকে স্টেজে পারফর্ম করতে ডেকে নেয়। সে হলো ডাইহো নামের একটি বুল। ডাইহো সেখানে ডান্স করে সবাইকে ইমপ্রেস করে ফেলে, কিন্তু সাইউইওয়ান মানে লিটল মাঙ্কির কাছে তার ডান্স একটুও ভালো লাগে না। আর সে ডাইহোর ভুঁড়ি দেখিয়ে হাসতে থাকে আর বলতে থাকে ডাইহোর মোটা পেটটা আসলে খুব ফানি। এতে ম্যানেজার এবং ডাইহো তার উপর প্রচন্ড রেগে যায়। ম্যানেজার তখন লিটল মাঙ্কিকে শিক্ষা দেওয়ার জন্য সামনে যেতে চাইলে ডাইহো তাকে থামিয়ে দেয়। কিকি খুব ভালো করেই জানতো যে ডাইহো মাঙ্কি কিং এর জন্য সমস্যা তৈরি করতে পারে, তাই কিকি লিটল মাঙ্কিকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু মাঙ্কি কিং যেতে চায় না। তখনই ডাইহো লিটল মাঙ্কিকে এসে বলে, তুমি তো একজন মাঙ্কি কিং, তো তুমি তোমার ওনারকে আমাদের সাথে দেখা করাচ্ছ না কেন? আমি শুনেছি যে তোমার কাছে একটি গোল্ডেন স্টিক আছে, আর যার ওজন 13,500 পাউন্ড, যা তুমি ছাড়া আর কেউ তুলতে পারবে না। তুমি কি সবাইকে প্রমাণ করতে চাইবে না যে তোমার গোল্ডেন স্টিকটি আসল এবং তুমি রিয়েল মাঙ্কি কিং? তখন লিটল মাঙ্কি একটু ঘাবড়ে যায়। ডাইহো তখন তাকে বলে, তাহলে কি তোমার গোল্ডেন স্টিকটি নকল, যে তুমি তা দেখাতে ভয় পাচ্ছ? লিটল মাঙ্কি উত্তরে বলে, কি বলছো এসব? আমি সত্যিকারের মাঙ্কি কিং। আর এটা বলে গোল্ডেন স্টিক সেখানে নিচে রাখে। ডাইহো অনেক চেষ্টা করেও স্টিকটি তুলতে পারে না। আসলে ডাইহো সেখানে মজা করছিল এবং এক পর্যায়ে এমন আসে যে ডাইহো লিটল মাঙ্কির গোল্ডেন স্টিকটি ভেঙেই ফেলে। লিটল মাঙ্কি এটা দেখে ঘাবড়ে যায়। এখন ডাইহো তাকে গলা চেপে ধরে বলে, তুমি কোনো আসল মাঙ্কি কিং না, তাই নিজের মর্যাদা বজায় চলো। লিটল মাঙ্কি তখন ডাইহোকে অ্যাটাক করার চেষ্টা করতে থাকে, কিন্তু ডাইহো তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে, তুমি শুধু এক আবর্জনার টুকরা, এছাড়া আর কিছু নও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। তখন সেখানে থাকা সবাই বুঝতে পারে যে লিটল মাঙ্কি আসলে কোনো আসল মাঙ্কি কিং নয়। তারা সবাই লিটল মাঙ্কিকে নিয়ে মজা করতে থাকে আর সবাই সেখান থেকে চলে যায়। লিটল মাঙ্কি এই ঘটনায় অনেক কষ্ট পায়। এরপর লিটল মাঙ্কি এক রেস্টুরেন্টে চুপচাপ গিয়ে বসে থাকে। তখনই তার কাছে লাইব্রেরির এশিয়ান বুক এবং কিছু ওয়ার্কার আসে। তাকে তারা বলে, আমরা একটি বুটিক টাইম ট্যুর আবিষ্কার করেছি, তুমি যদি এ সম্পর্কে কিছু জানতে চাও তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। লিটল মাঙ্কি তখন তাদেরকে বলে, আমি কোথাও ট্রাভেল করার মুডে নেই, কারণ আমার গোল্ডেন স্টিক ভেঙে গেছে আর আমি এখন আর কোনো মাঙ্কি কিং নই। তখনই বারটেন্ডার তাকে বলে, তুমি এত জলদি হার মানতে পারো না। লাইব্রেরি ওয়ার্কার তাকে বলে, তুমি চাইলে ওয়েস্টের দিকে যাত্রা করতে পারো এবং আসল গোল্ডেন স্টিককে খুঁজে বের করে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারো। সে লিটল মাঙ্কিকে একটি টিকিট দেয়। লিটল মাঙ্কির কাছে তার আইডিয়াটা অনেক ভালো লাগে। যদি সে রিয়েল গোল্ডেন স্টিককে খুঁজে বের করতে পারে তাহলে সে রিয়েল মাঙ্কি কিংও হয়ে যেতে পারবে আর কেউ তাকে নিয়ে মজা করতে পারবে না। এশিয়ান বুক তখন তাকে ধীরে কথা বলতে বলে, এখানের কেউই এই ট্রাভেল করতে পারবে না, কারণ আমি শুধু তোমাকে এই টিকিটটি দিয়েছি, এজন্য এ সম্পর্কে কেউ যেন কিছু না জানতে পারে। তারা তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডাইহো এবং ম্যানেজারকে দেখানো হয়। ডাইহো রিয়েল গোল্ডেন স্টিককে পেতে চায়, কারণ তার মাস্টার বুলডিমন কিং এই গোল্ডেন স্টিকটিকে পেতে চায়।
আর এটা হলে বুলডিমন কিং পুরো পৃথিবীকে তার গোলাম বানাবে। তখনই ম্যানেজার এসে ডাইহোকে বলে লিটল মাঙ্কি এশিয়ান লাইব্রেরি থেকে বেরিয়ে গেছে। আমরা লিটল মাঙ্কিকে আমাদের জালে ফেলতে সফল হয়েছি। সে এখন রিয়েল গোল্ডেন স্টিককে খুঁজতে বেরিয়ে পড়েছে। ডাইহো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লিটল মাঙ্কি সাইউই ওয়ান টিকিটের লেখা রুম নাম্বার দেখে সেখানে চলে যায়। সেখানে সে অনেক তীব্র আলো দেখতে পায়। একটি রশি বেয়ে উপরে উঠলে সে একটি জায়ান্ট স্ট্যাচু দেখতে পায়, যার উপরে চড়ে লিটল মাঙ্কি একটি জায়গাতে এসে পৌঁছায়। সেখান থেকেই দুনিয়ার সব স্থানে ট্রেন যেত। সে সেখানে টিকিট কাউন্টারে গিয়ে নিজের কাছে থাকা টিকিট শো করে বলে, আমি ওয়েস্টে যাত্রা করতে চাই। কাউন্টারে উপস্থিত অদ্ভুত এক লোক তাকে বলে, খুব জলদি একটি ট্রেন তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে, কিন্তু যদি তুমি আবারও ফেরত আসতে চাও তাহলে তোমাকে শুধু টিকিটটি ছিঁড়ে ফেলতে হবে, আর তাহলেই তুমি এই দুনিয়াতে ফেরত আসতে পারবে। এটা বলে সে টিকিটে সিল মেরে দেয়। এরপর লিটল মাঙ্কি ট্রেনের সিট 1-এ এসে বসে পড়ে, কিন্তু আসলে ওয়েস্টে এই ট্রেনটি যেত না। তখনই সেখানে তার সিট উপরের দিকে উঠতে থাকে এবং একটি রকেট সিটের নিচে এসে নিজেই রকেটে আগুন লাগিয়ে দেয়। তখন রকেট খুব দ্রুত লিটল মাঙ্কিকে নিয়ে ওয়েস্টের জঙ্গলে চলে যায়, যা ছিল খুব সুন্দর একটি স্থান। তখনই রকেট ব্লাস্ট হয়ে যায় এবং লিটল মাঙ্কি উপর থেকে নিচে গাছপালায় বাড়ি খেতে খেতে এক ঝর্ণার পানিতে পড়ে ভেসে যায়। অন্যদিকে রিয়েল মাঙ্কি কিংকে দেখানো হয় যে তার মাস্টার বাজি এবং স্যানলির সাথে লুডোর মতন একটি গেমস খেলছিল। আসলে এই সব মাঙ্কি কিং এর স্মৃতি ছিল। মাঙ্কি কিং এর একটি ভুলের কারণেই মাস্টার ডং তাকে ছেড়ে চলে যায়। মাস্টার মাঙ্কি কিং কে বলেছিল, যতদিন তুমি নিজেই একজন মাস্টার না হচ্ছ এবং নিজের উপর পূর্ণ কন্ট্রোল না আনতে পারছো, ততদিন তুমি আমার কাছে ফিরে আসতে পারবে না। মাঙ্কি কিং 10 বছর ধরে এই জঙ্গলেই ওয়েট করছে, কিন্তু এখন পর্যন্ত কেউই এখানে আসেনি যাকে সে তার শিষ্য বানাবে। এইসব ভেবেই মাঙ্কি কিং অনেক রাগ করতে থাকে, আর এর কারণে মাঙ্কি কিং এর ইলিউশন নষ্ট হয়ে যায়। আসলে মাঙ্কি কিং তার চুলের সাহায্যে মাস্টার বাজি এবং স্যানলির ইলিউশন তৈরি করে তাদের সাথে খেলছিল। এখন মাঙ্কি কিং নিজের চুলগুলো আবারও নিজের কাছেই রেখে দেয়। ততক্ষণে লিটল মাঙ্কি ঝর্ণার পানিতে ভেসে মাঙ্কি কিং সামনে এসে পৌঁছায়। আসলে গত 10 বছরে মাঙ্কি কিং অনেক মোটা হয়ে গিয়েছিল, যার কারণে লিটল মাঙ্কি তাকে দেখেও চিনতে পারে না। উল্টো তাকেই প্রশ্ন করে বসে, তুমি কে? মাঙ্কি কিং তখন লিটল মাঙ্কিকে উল্টো প্রশ্ন করে, তুমি কে আর আমার জায়গাতে তুমি কি করছো? উত্তরে লিটল মাঙ্কি নিজেকেই মাঙ্কি কিং হিসেবে পরিচয় দেয় আর বলে, আমি এখানে গোল্ডেন স্টিক খুঁজতে এসেছি। রিয়েল মাঙ্কি কিং তখন লিটল মাঙ্কিকে এক হাতে তুলে বলে, তুমি একটা তুচ্ছ বানর মাত্র, কিন্তু তুমি যদি আমার শিষ্য হয়ে যাও তাহলে আমি তোমাকে শক্তিশালী হতে সাহায্য করব। কিন্তু লিটল মাঙ্কি মনে করে যে এটা শুধু একটা মোটা আর অলস বানর, তাই সে মাঙ্কি কিং থেকে কোনোভাবে নিজেকে ছুটায় এবং মাঙ্কি কিং কে জিজ্ঞাসা করে, আসলে তুমি কে বলো তো? উত্তর আসে, আমি রিয়েল মাঙ্কি কিং। লিটল মাঙ্কি তার কথা শুনে হাসতে শুরু করে আর বলে, তুমি শুধু একটা মোটা আর অলস মাঙ্কি। এই কথা বলে লিটল মাঙ্কি মাঙ্কি কিং এর কানে গোল্ডেন স্টিকটি খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না। তখন লিটল মাঙ্কি বলে, তুমি কোনোভাবেই মাঙ্কি কিং হতে পারো না, যদি হতে তোমার কাছে গোল্ডেন স্টিক থাকতো। তখন লিটল মাঙ্কিকে বিশ্বাস করানোর জন্য মাঙ্কি কিং তার গোল্ডেন স্টিকটি তাকে দেখায়। গোল্ডেন স্টিক দেখা মাত্রই লিটল মাঙ্কি খুশি হয়ে যায় এবং তাকে নিতে চেষ্টা করে, কিন্তু তখনই মাঙ্কি কিং তার গোল্ডেন স্টিককে নিয়ে আবারও সাথে সাথে তার কানে রেখে দেয়। এই দৃশ্য দেখে লিটল মাঙ্কি বুঝতে পারে যে এটাই আসলে রিয়েল মাঙ্কি কিং। তখন লিটল মাঙ্কি মাঙ্কি কিং কে জিজ্ঞাসা করে, এটা কি আসলেই সেই মহান গোল্ডেন স্টিক ছিল যার ওজন 13,000 পাউন্ড? আমি শুনেছি যে এই গোল্ডেন স্টিক নিজের মাস্টারের ইচ্ছানুরূপ বিভিন্ন রূপ বদলাতে পারে। তখনই মাঙ্কি কিং বলে, তুমি এসব দিয়ে কি করবে আবার? তুমি তো আমার শিষ্যই হতে চাও না। এ কথা বলে মাঙ্কি কিং লিটল মাঙ্কিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই লিটল মাঙ্কি আবারও কাছে এসে বলে, তুমি কি একদিনের জন্য তোমার গোল্ডেন স্টিকটি আমাকে ধার দিতে পারো? কিন্তু মাঙ্কি কিং তাকে তাতে না করে দেয় এবং নিজের ম্যাজিক দিয়ে সেখানে থাকা সব চেয়ারকে নিজের কাছে নিয়ে নেয়।
তখন লিটল মাঙ্কি তাকে বলে, আমি বিশ্বাস করেছি যে আপনি সত্যিকারের মাঙ্কি কিং। আমাকে এমন কি করতে হবে যাতে আপনি আপনার গোল্ডেন স্টিকটি আমাকে একদিনের জন্য ধার দিবেন। তখন মাঙ্কি কিং বলে, তোমাকে আমার শিষ্য হতে হবে। এই কথা শুনে লিটল মাঙ্কি বলে, আমি শুধু গোল্ডেন স্টিককে নেয়ার জন্যই ওয়েস্টে এসেছিলাম। এইসব স্কিল শেখার সময় আর ইচ্ছা কোনোটাই আমার কাছে নেই। তার কথা শুনে মাঙ্কি কিং সেখান থেকে রাগ করে চলে যেতে শুরু করে। আর গোল্ডেন স্টিকের আশায় লিটল মাঙ্কিও তার পিছু নেয়। পিছু করতে করতে লিটল মাঙ্কি এসে পৌঁছায় মাঙ্কি কিং এর গুহাতে, যেখানে মাঙ্কি কিং বসবাস করত। সে গুহাটি অনেক সুন্দর ছিল। মাঙ্কি কিং তখন ঘুমিয়ে যায়। লিটল মাঙ্কি গুহাতে মাঙ্কি কিং এর লোটাস থ্রোন আরো অনেক জিনিসপত্র দেখতে পায়। এসব দেখে সে অনেক খুশি হয়ে যায়। মাঙ্কি কিং এর লোটাসে বসে লিটল মাঙ্কি ধ্যান করার চেষ্টা করে, কিন্তু তখনই পাশে থাকা একটি ফার্নেসে তার চোখ যায়, যাতে আসলে বোনাজি ওষুধপত্র রিফাইন করা যেত। লিটল মাঙ্কি ফার্নেসে আগুন লাগিয়ে ওষুধ রিফাইনের চেষ্টা করতে থাকে। তখনই ধোঁয়াতে মাঙ্কি কিং এর ঘুম ভেঙে যায়। মাঙ্কি কিং লিটল মাঙ্কির কাছে এসে বলে, আগুন নিয়ে খেলতে হয় না, তা তোমাকে পুড়িয়ে দিতে পারে। মাঙ্কি কিং জাদু দিয়ে তখন আগুন নিভিয়ে দেয়। তখন লিটল মাঙ্কি বলে, তোমার গোল্ডেন স্টিকটি শুধু আমাকে একদিনের জন্য ধার দাও। আমি কথা দিচ্ছি একদিন পরে আমি তোমাকে তা ফিরিয়ে দেব। তখন মাঙ্কি কিং তাকে বলে, গোল্ডেন স্টিক সবাই ব্যবহার করতে পারে না, এর জন্য গোল্ডেন স্টিক নিজেই তার মাস্টারকে চুজ করতে হয়। যদি কেউ কোনোভাবে গোল্ডেন স্টিক হাতে তুলে নিতেও সক্ষম হয়, তবুও তার পাওয়ার ইউজ করতে গোল্ডেন স্টিককে তাকে চুজ করতে হবে। আর এর জন্য তোমাকে হাই ক্লাস মার্শাল আর্ট ট্রেনিং নিতে হবে। লিটল মাঙ্কি তখন বলে, আমি তো মার্শাল আর্ট পারি। তখন মাঙ্কি কিং তাকে পরীক্ষা করার জন্য তাকে বলে, তাহলে তো তোমার একটি টেস্ট নিতে হয়। তখন মাঙ্কি কিং নিজের সুপার সোল ক্লাউডকে ডেকে নিয়ে আসে। এই ক্লাউডে করেই মাঙ্কি কিং এক স্থান থেকে অন্য স্থানে ট্রাভেল করত। এরপর মাঙ্কি কিং ক্লাউডে বসে উপরে যেতে থাকে আর লিটল মাঙ্কি কিং কে বলে, জলদি উপরে চলে আসো। আসলে এর পিছনে লিটল মাঙ্কির অ্যাবিলিটি এবং স্ট্যামিনার চেক করতে যাচ্ছিল মাঙ্কি কিং। লিটল মাঙ্কি গাছের লতা গাছ বেয়ে অনেক কষ্ট করে উপরে পৌঁছায়, কিন্তু এতে তার অনেক সময় লেগে যায়। মাঙ্কি কিং তখন লিটল মাঙ্কি কে বলে, তুমি তো অনেক স্লো, আমি অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষা করছি। এরপর নিজের ম্যাজিক ইউজ করে পানিকে কন্ট্রোল করে মাঙ্কি কিং গাছ থেকে নিজের জন্য অনেকগুলো ফল পারে। এসব দেখে লিটল মাঙ্কিও পানিকে কন্ট্রোল করার জন্য ট্রাই করতে থাকে, কিন্তু সে পানিকে একটু নাড়াতেও পারে না। মাঙ্কি কিং তখন তাকে বলে, এই স্কিলটা এতটা ইজি না, আর আমি তোমাকে শেখানোর জন্য এটা করিনি, বরং আমি নিজের জন্য কিছু ফল পাড়ার জন্য এটা করেছি। তোমার ট্রেনিং বেসিক কিছু স্কিল দিয়ে স্টার্ট করব। মাঙ্কি কিং তখন একটি পাথরে কিক মেরে পাথরটিকে ভেঙে ফেলে, কিন্তু লিটল মাঙ্কি কিক করে পাথরটা একটু নাড়াতেও পারে না, কিন্তু তাও সে প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে বুল ডিমন কিং কে দেখানো হয়, যে কিনা মানুষের রূপ ধরেছিল। একটি বুল তাকে এসে জানায় মাঙ্কি কিং লিটল মাঙ্কিকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেছে। তারা মাউন্টেনে প্র্যাকটিস করছে। এই কথা শুনে বুল ডিমন কিং হাসতে থাকে এবং বলে, সময় হয়েছে আমার প্ল্যানকে বাস্তবায়িত করার। মাঙ্কি কিং লিটল মাঙ্কিকে একটার পর একটা স্কিলে ট্রেনিং করেই যাচ্ছিল। লিটল মাঙ্কি একটু দুর্বল হওয়ার কারণে তার শরীর ব্যথা করছিল এবং প্র্যাকটিস করতে তার খুবই কষ্ট হচ্ছিল। এসব দেখে খাবার সময় মাঙ্কি কিং তার উপর অনেক রাগ করে যে লিটল মাঙ্কি এসব কি করছে। পরের দিন ফল সংগ্রহে যাবার পর লিটল মাঙ্কি একটি সুন্দর টসটসা ফল দেখতে পায়, তাই ফল পাড়তে সে গাছের উপর উঠতে থাকে। আসলে যাকে লিটল মাঙ্কি ফল ভেবেছিল তা ছিল একটি শিম্পাঞ্জির পিছনের অংশ। লিটল মাঙ্কি তা ধরতেই শিম্পাঞ্জি ভাগতে শুরু করে, আর এক সময় বসলে লিটল মাঙ্কি তার নিচে চাপা পড়ে। তখন শিম্পাঞ্জি লিটল মাঙ্কিকে নিচ থেকে তুলে আনে। লিটল মাঙ্কি তখন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু নিজেকে ছাড়াতে পারে না। শিম্পাঞ্জিটির লিটল মাঙ্কিকে খুবই পছন্দ হয়, তাই সে তাকে নিয়ে খেলতে থাকে।
মুক্তি পেতে লিটল মাঙ্কি অজ্ঞান হয়ে যাবার ভান ধরে আর শিম্পাঞ্জি মনে করে যে তার কিছু হয়ে গেছে এবং হাতের মুষ্টি খুলতেই সুযোগ বুঝে পালাতে গেলে শিম্পাঞ্জি আবারও তাকে ধরে ফেলে আর তার সাথে খেলা করতে থাকে, যার ফলে লিটল মাঙ্কি মাঙ্কি কিং এর কাছে আর ফেরত আসতে পারে না। এতক্ষণে লিটল মাঙ্কি শিম্পাঞ্জির কাছেই ঘুমিয়ে যায়, তাই শিম্পাঞ্জি তাকে মাঙ্কি কিং এর গুহার বাহিরে রেখে আসে। মাঙ্কি কিং মনে করে যে লিটল মাঙ্কি কোনো আঘাত পেয়েছে, তাই সে তাকে চেক করতে থাকে। রাগে মাঙ্কি কিং শিম্পাঞ্জিকে প্রশ্ন করে, তুমি ওর সাথে কি করেছো? কিন্তু শিম্পাঞ্জি তো কথা বলতে পারতো না, তাই মাঙ্কি কিং কে রাখতে দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। মাঙ্কি কিং নিজের লোটাস বেডে লিটল মাঙ্কি কে এনে ঘুম পাড়ায়। ঘুমের মধ্যে লিটল মাঙ্কি বলতে থাকে, মাস্টার আমাকে ক্ষমা করে দিন, এখন থেকে আমি অনেক পরিশ্রম করব আর ভালোভাবে প্র্যাকটিস করব। এই কথা শুনে মাঙ্কি কিং অনেক খুশি হয়ে যায়। পরের দিন মাঙ্কি কিং তার গোল্ডেন স্টিক চালিয়ে লিটল মাঙ্কি কে দেখায় আর বলে, একে চালাতে হলে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস করা ছাড়া তুমি একে উঠাতেও পারবে না। তখন মাঙ্কি কিং নিজের গোল্ডেন স্টিকটি লিটল মাঙ্কির কাছে দিতেই সে তার ভার উঠাতে পারে না, বরং স্টিকের নিচেই চাপা পড়ে যায়। তখন মাঙ্কি কিং তাকে বলে, দেখলে যতদিন তুমি হাই লেভেলের মার্শাল আর্ট না শিখছো একে তুমি উঠাতেও পারবে না। তখন লিটল মাঙ্কিও ডিসাইড করে ফেলে যে তাকে যে করেই হোক এখন থেকে কঠোর অনুশীলন করতে হবে। মাঙ্কি কিং কে কাঁধে নিয়ে সে পুশ আপ দিতে থাকে। শুরুতে লিটল মাঙ্কির অনেক কষ্ট হচ্ছিল। মাঙ্কি কিং ট্রেনিং এ লিটল মাঙ্কি কে নরখাদ্য গাছের মধ্যে ফেলে দেয়, যাতে অনেক আঘাত পায় লিটল মাঙ্কি। মাঙ্কি কিং ট্রেনিং দিনে দিনে আরো হার্ড করতে থাকে, কিন্তু লিটল মাঙ্কিও কঠোর পরিশ্রম করতে থাকে, যাতে এখন সে ধীরে ধীরে স্ট্রং হচ্ছিল। এখন সে এতটাই যোগ্য হয়ে ওঠে যে সে মাঙ্কি কিং এর হাত থেকে গোল্ডেন স্টিকটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়। বর্তমানে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। লিটল মাঙ্কি পরের দিন ফল খুঁজতে গেলে সে কিছু আওয়াজ পায়। সে দেখতে পায় যে এক লোক এক পেন্টিং করছিল। সে আসলে ছিল বুল ডিমন কিং, যে আজব ভাবে পেন্টিং করছিল। লিটল মাঙ্কির কাছে পেন্টিংটি খুবই ফালতু লাগে। সে বলে উঠে, তুমি এসব কি ছবি আঁকছো? তখন লোকটি বলে, মন দিয়ে দেখলেই একজন আর্টিস্টের আর্ট বোঝা যায়, যা সবাই বুঝতে পারে না। যদি তুমি মনের গভীর থেকে দেখো তাহলে তুমি বুঝতে পারবে তুমি মন থেকে যা চাও তাই এ ছবিতে আছে। এখন লিটল মাঙ্কি ভালো করে লক্ষ্য করে দেখে যে আসলে এটা গোল্ডেন স্টিকের ছবি, যাকে সে পেতে চায়। তখন সে লোকটিকে প্রশ্ন করে, তুমি আসলে কে আর তুমি আমার চাওয়া সম্পর্কে কিভাবে জানলে? উত্তরে লোকটি বলে, আমি কে এটা জেনে কোনো লাভ নেই, বরং শোনো, তুমি যে গোল্ডেন স্টিক পাবার আশায় মাঙ্কি কিং এর শিষ্য হয়েছো আর এত কষ্ট করছো, সেই গোল্ডেন স্টিক মাঙ্কি কিং তোমাকে কখনোই দিবে না। তখন লিটল মাঙ্কি বলে, আমি মার্শাল আর্ট ভালো করে শিখে গেলেই মাঙ্কি কিং আমাকে গোল্ডেন স্টিকটি দিবে বলেছে। লোকটি বলে, গোল্ডেন স্টিক মাঙ্কি কিং এর সবচেয়ে শক্তিশালী ওয়েপন, এমনিতেই কিভাবে সে তোমাকে সেটা দিয়ে দিবে? মাঙ্কি কিং তোমাকে তার শিষ্য বানিয়েছে তার কারণ মাস্টার ডং তাকে শর্ত দিয়েছিল যতদিন সে একজন মাস্টার না হয়ে উঠছে ততদিন সে তার মাস্টার ডং এর কাছে ফিরে যেতে পারবে না। এই কারণেই এত কিছু করার পরেও তুমি কিছুই পাবে না। গোল্ডেন স্টিক পেতে হলে তোমার নিজেকেই কিছু করতে হবে। কিন্তু লিটল মাঙ্কি এসব কিছুই বিশ্বাস করে না এবং সেখান থেকে ফিরে আসে মাঙ্কি কিং এর কাছে। খাবার সময় লিটল মাঙ্কি মাঙ্কি কিং কে প্রশ্ন করে, আপনি কি শুধু আপনার মাস্টারের কাছে ফেরত যাবার জন্যই আমাকে শিষ্য বানিয়েছেন? উত্তরে মাঙ্কি কিং বলে, এমনটা না, আমি শুধু তার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু মাস্টার আমাকে এখানে একা ফেলে গেছে। আমার মনে হয় তার এখন আর আমাকে প্রয়োজন নেই। লিটল মাঙ্কি তখন বলে, হতে পারে তার আপনাকে এখন খুব দরকার। মাঙ্কি কিং তখন বলে, আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তখনই লিটল মাঙ্কি মাঙ্কি কিং এর কাছে তার গোল্ডেন স্টিকটি চায়, কিন্তু মাঙ্কি কিং তাকে না করে দেয় আর বলে,
তুমি এখনো ট্রেনিং সম্পূর্ণ করনি। লিটল মাঙ্কি তাকে বলে, কিন্তু আমি তো আপনার সকল স্কিল শিখে গেছি। মাঙ্কি কিং তখন ঘুমানোর ভান করে, যেন আর কোনো কথা তাকে শুনতে না হয়। লিটল মাঙ্কি বুঝতে পারে যে সেই লোক তাকে সত্যি কথাই বলেছে। মাঙ্কি কিং কখনোই তাকে গোল্ডেন স্টিকটি ধার দেবে না। তাই রাতে মাঙ্কি কিং ঘুমানোর পর লিটল মাঙ্কি তার কান থেকে গোল্ডেন স্টিকটি চুরি করে নেয়। পালিয়ে যাবার সময় সে বলতে থাকে, এটা শুধু একদিনের জন্য ধার নিচ্ছি। মাস্টার ঘুম থেকে উঠার আগেই আমি এটা ফেরত দিয়ে যাব। এখন আমি সবাইকে গিয়ে বলতে পারবো যে আমি সত্যিকারের মাঙ্কি কিং। কিন্তু পথে সেখানে বুলডিমন চলে আসে আর নিজের আসল ফর্মে এসে লিটল মাঙ্কি থেকে গোল্ডেন স্টিকটি ছিনিয়ে নেয়। লিটল মাঙ্কি লড়াই করতে থাকে গোল্ডেন স্টিকটির জন্য। বুলডিমনের এক আঘাতেই সে দূরে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। বুলডিমন জোরে জোরে বলতে থাকে, শেষ পর্যন্ত আমার প্ল্যানিং সাকসেসফুল হয়েছে, আমি গোল্ডেন স্টিক পেয়ে গেছি। মুভি এক্সপ্লেনেশনটি একটু বড় হয়ে যাবার কারণে মুভিটি দুটি পার্টে এক্সপ্লেন করছি। মুভির বাকি স্টোরি পার্ট 2 তে এক্সপ্লেন করব। তো মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই রকম আরো অনেক মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।